Hey everyone, Assalamu alaikum. Welcome to our Cox's Bazar vlog episode 3. তো এখন বাজে বিকেল 4টা, আমরা বিচে চলে এসেছি। এটা মেইনলি কলাতলি বিচ। সাইমন থেকে একদম সোজা বিচের পোর্শনটা সাইমনের নিজস্ব বিচও বলতে পারো। সমুদ্র আমার বরাবরই অনেক বেশি পছন্দ। দুপুরের দিকে অনেক বেশি রোদ ছিল, তাই আমরা ভাবলাম একেবারে লাঞ্চ শেষ করে রেস্ট নিয়ে দেন বিকেলের দিকে বিচে আসবো। তোমরা সবাই জানো যে কক্সবাজারের বিচের এই সিটগুলোতে বসার জন্য অলওয়েজ কিছু না কিছু পে করতে হয়, বাট সাইমনের সামনের এই সিটগুলো ওদের রিসোর্টের গেস্টদের জন্য একদম ফ্রি। মেনলি সাইমনের সামনের এই বিচটাতে ভিড়ও অনেক বেশি কম থাকে। বিচে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা সাইমনের সুইমিং পুলটিতে চলে এলাম। ওদের ইনফিনিটি সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর। সাইমনের সুইমিং পুলটিতে নামার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পলিসি রয়েছে, যেমন সুইমিং পুলে নামার আগে অফকোর্স সবাইকে সিনথেটিক শর্ট টি শার্ট আর টপস পরে দেন নামতে হবে। ওরা কিন্তু লং টাইপের কামিজ আর কটন কুর্তিসও অ্যালাউ করে না। আর এই পলিসিগুলো ওরা অনেক স্ট্রিক্টলি মেনটেন করে, বাট আমার কাছে সত্যি বলতে একটু হ্যাসেল মনে হয়েছে। বাট তোমরা প্রপার সিনথেটিক টপস নিয়ে না গেলেও হ্যাসেল নেই, কজ 100 টাকা করে ওখান থেকে তোমরা কস্টিউম রেন্ট নিতে পারবে জাস্ট সুইমিং এর জন্য। সাইমনের এই ইনফিনিটি সুইমিং পুলটা কিন্তু বেশ ফেমাস, আমরা অনেক বেশি এনজয় করেছি এখানে এসে। আর একটা কথা, তোমরা যারা আমার কক্সবাজার ব্লগের আগের 2টা এপিসোড দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। এটা কিন্তু 3rd এপিসোড, এর আগেও আমি 2টো এপিসোড আপলোড করেছি। এরপর এই তো আমরা রাতের দিকে একটু বের হলাম। দেখো রাতের লাইটিং এর রিসোর্টটি কতটা সুন্দর লাগছে। আমরা আজকে আমাদের ডিনারও বাহিরেই করব। বেসিক্যালি আমরা শালিক নামের একটা রেস্টুরেন্টটিতে ডিনার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা অটোতে করে শালিক রেস্টুরেন্টটিতে চলে এসেছি। বাহির থেকে রেস্টুরেন্টটি বেশ ভালোই লাগছিল আমার কাছে। চলো এবার ভিতরের দিকে ঢোকা যাক। ভিতরের রেস্টুরেন্টের ইন্টেরিয়রটাও আমার কাছে কোয়াইট ডিফারেন্ট লেগেছে। ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন পোলাও, প্রন, বিফ, ওরিও মিল্ক শেক, লাচ্ছি, কোক অ্যান্ড লাস্টে চা নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া শেষে আমাদের টোটাল বিল হয়েছিল 2965 টাকা। এরপর আমরা খাওয়া দাওয়া শেষে বিল পে করে দেন বের হয়ে যাব। আমরা মেইনলি এই শালিক রেস্টুরেন্টটা নিয়ে অনেক ভালো ভালো রিভিউ দেখেছি, এর জন্যই মেইনলি আমাদের এখানে আসা। খাবারের টেস্টটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে, বাট দ্য প্রাইস অফ ফুড সিমস এ বিট হাই টু মি। যেহেতু খাবারের মান ভালো তাই অনেক বেশি ভিড় থাকে এখানে অলওয়েজ। এরপর এই তো আমাদের চাও এসে গেল। আর বের হতে হতে তোমাদেরকে হোল শালিক রেস্টুরেন্টটা দেখিয়ে দিব। বাহিরের সাইডে তোমরা দেখতেই পাচ্ছ সেপারেট পোর্শন রয়েছে, ফ্রুটসের পোর্শন, সি ফুডের পোর্শন আর চা কফির পোর্শন। আর দেখতেই পাচ্ছ একদম ডিফারেন্ট ভাবে সিস্টেমেটিক ওয়েতে এগুলো অর্গানাইজ করা আছে। আর এটা ছিল সি ফুডের পোর্শন। এখানে ক্র্যাব, অক্টোপাস, লবস্টার সহ আরো অনেক ফুড ছিল। আর দেখতেই পাচ্ছ ডিফারেন্ট টাইপসের ফিশও ছিল ওদের কাছে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সি ফুড আইটেম চুজ করে দিলে দেন ওরা ফ্রাই করে তোমাদেরকে সার্ভ করবে। আমি ওদের সবগুলো পোর্শনই জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর তোমরা যারা যারা কক্সবাজার এসে শালিক রেস্টুরেন্টটিতে এসেছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা চাইলে রিভিউ শেয়ার করতে পারো যে ওদের ফুড, অ্যাম্বিয়েন্স, ওভারঅল সব কিছু তোমাদের কাছে কেমন লেগেছে। আর বাহিরের দিকে কিন্তু বেশ অনেকটা স্পেস নিয়ে দেন ডিপার্টমেন্টগুলো করা হয়েছে। আর বাহিরের দিকে ডেকোরেশনের জন্য ওরা অনেক প্লান্ট রেখেছে ডিফারেন্ট টাইপসের, একদম গ্রিনিশ টাইপের একটা ভাইবস দিচ্ছিল। এরপর এই তো এত স্ন্যাপ নেওয়ার শেষে আমরা শালিক রেস্টুরেন্টটি থেকে বের হয়ে গেলাম। আমাদের রিসর্টের দিকে যেতে যেতে দেখলাম যে বাহিরের দিকে সব স্ট্রিট ফুডের কার্টগুলো লাইন দিয়ে ছিল এবং কার্টগুলো অনেক সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেশন করা ছিল। রাতের দিকের এই রোডটিতে জমজমাট একটা পরিবেশ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর কক্সবাজার আসলে এই জিনিসটাই আমি অনেক বেশি এনজয় করি। সবাই দেখলাম অনেক জড়সড় হয়ে স্ট্রিট ফুডগুলো ট্রাই করছিল। আমরা যদিও স্ট্রিট ফুড এখান থেকে ট্রাই করিনি কোনোটাই, বাট স্ট্রিট ফুড কিন্তু আমার অনেক পছন্দ। এরপর সাডেন চোখে পড়লো যে ডিফারেন্ট টাইপসের বিটসের মালাগুলো সাজিয়ে সেল করা হচ্ছে রোড সাইডগুলোতে। আর এই কার্ডটা দেখো, সুন্দর না?
আমার কাছে কিন্তু ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর সোজা চলে গেলাম আচারের শপে। কক্সবাজার এসে আচার কিনবো না তা কি হয়, বাট তোমরা কিন্তু আচার কেনার টাইমে অফকোর্স অনেক অনেক বার্গেইন করে দেন কিনবে। আর এই তো বার্গেইন করে আমরা কয়েকটা টাইপসের আচার নিয়ে নিলাম। এরপর আচার কেনা শেষে একটু ঘোরাঘুরি করে সবকিছু দেখছিলাম। আর এরপর দেখলাম যে এখানকার মাছের শপগুলোতেও অনেক অনেক ভিড় ছিল। আর রেস্টুরেন্টটি থেকে হেঁটে হেঁটে যেহেতু আমরা রিসর্টটিতে যাচ্ছিলাম, তাই দেখলাম বেশ দূরেই রিসর্টটি রেস্টুরেন্টটি থেকে। এরপর যেতে যেতে বড় বড় দুটি শুটকির শপ চোখে পড়লো। শুটকির জন্য মেইনলি কক্সবাজারে এই শপ দুটি অনেক বেশি ফেমাস। এরপর যেতে যেতে সাডেন একটা ডিফারেন্ট টাইপের ফল দেখলাম। ফলটির নাম ছিল আনারকলি। ফলটি আমরা টেস্ট করিনি, বাট তোমরা কেউ টেস্ট করে থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে ফলটার টেস্ট কেমন। If you guys enjoyed this video, don't forget to like and subscribe. Thank you for being part of this journey, and until next time, stay happy and Allah Hafiz.